হে এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি কিন্তু একদম ভালো আছি। আর আমার সাজ পোশাক দেখে তোমরা হয়তো বুঝে গেছো এটা একটা পুজোর ব্লগ। হ্যাঁ, এটা আমার বাড়ির পুজোর ব্লগ। কিন্তু তার আগে শুরু করি আমার দিনটা সেদিন কেমন ছিল। তো 15 আগস্ট একদমই কাছে চলে এসেছে, তাই কিন্তু একটু প্র্যাকটিস করাচ্ছে, কারণ স্টুডেন্টসদের ডান্স আছে। এবার ভেবেছিলাম যে 15 আগস্টে কোনো ডান্স করাবো না, কারণ আমাদের একটু বের হবার প্ল্যান আছে। কিন্তু একটা প্রোগ্রাম খুব জোর করলো যে করানোর জন্য, তাই ভাবলাম যে ঠিক আছে, সকালে যেহেতু প্রোগ্রামটা, সকালে করিয়ে তারপর আমি বেরোবো। তো যাই হোক, সেটা আমি পরের ব্লগে ডিসকাস করব, কোথায় যাচ্ছি না যাচ্ছি এটা তোমরা পরের ব্লগে দেখবে। কিন্তু আপাতত আমি প্র্যাকটিস করাচ্ছি। নাচ করাতে করাতে দেখলাম যে আমার হাজবেন্ড কিন্তু বাগানে গেছে, আর ওখান থেকে দেখো কত ডাটা তুলছে। হ্যাঁ বন্ধুরা, অনেক কিন্তু ডাটা এবার খেলাম আমার বাগানের। তো দেখো এখনও কিন্তু অনেক ডাটা রয়েছে, তো আমার হাজব্যান্ড অনেকগুলো তুললো। আর এই যে সরঞ্জাম দেখছো, এটা হলো আমার বাড়ির পুজোর। গত বছর থেকে কিন্তু আমি মহাদেব বাবার পুজো শুরু করেছিলাম, কারণ ওই মূর্তিটা আমাকে শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল। এখানে আমি সব অ্যারেঞ্জ করে রেখেছি নিরামিষের ভোগ রান্না করার জন্য। এই কিচেনটা কিন্তু আমার ফার্স্ট ফ্লোরের কিচেন। এখানে একদমই কিছু ইউজ হয় না, পুরোপুরি একদম পরিষ্কার। তাই এখানেই ভাবলাম যে পুজোর যে ভোগ হবে সেটা এখানেই করা হবে। তাই আমি নিরামিষ বাসন, গ্যাস ওভেন সব বার করে রাখলাম। আর আগের দিন আমি কিন্তু অল্প অল্প ফুল লাগিয়েছিলাম, একটু একটু গোছগাছ করেছিলাম, আর ওপরটাও অল্প লাইট দিয়ে সাজিয়ে নিয়েছিলাম বলতে এটা লাগানোই থাকে, জাস্ট লাইটটা জ্বালিয়ে দিয়েছিলাম। এদিকে মাসিরাও কিন্তু অনেক আগে এসেছিল, এখন প্রায় 9টা বাজে আর ওরা যাচ্ছে। আমার ননাসও ছিল এতক্ষণ, এখন যাচ্ছে। আর বাড়ির পুজোতে আমার ছেলে এইসব দেখে ভীষণ কিন্তু খুশি। আমার ছেলে কিন্তু কোনো পূজা আর্চা হলে, কোনো অনুষ্ঠান হলে ভীষণ খুশি হয়। দেখতে পারছো হাতা খুন্তি নিয়ে ওর যা নাচানাচি। এখানে কিন্তু সব সবজি ছিল আমাদের এবার কিন্তু ভেবেছিলাম যে আমাদের প্রসাদটা প্যাকেটিংই করব। গতবার কিন্তু বসে খাইয়েছিলাম, কিন্তু এবার ভেবেছিলাম প্যাকেটিংই করব, কারণ প্যাকেটিং করলে না দিতেও সুবিধে, আর যারা নিতে আসে প্রসাদ ওদেরও ভালো হয়। দেখতে দেখতে কিন্তু পরের দিন চলে আসলো, মাসিরা কিন্তু একদম ভোরে চলে এসেছিল। আর আমি তো সেদিন আরও অনেকটা ভোরে উঠেছিলাম, কারণ সেদিন আমি সব কিছু গোছগাছ করেছিলাম ঠাকুর ঘরের। ছেলেকে স্কুলেও পাঠিয়েছিলাম, কারণ ছেলের স্কুল তো আর বাদ দেওয়া যায় না। আমাদের হওয়ার কথা ছিল নিরামিষ তরকারি আর হলো খিচুড়ি, ঝুড়া খিচুড়ি। দেখতে দেখতে আমি কিন্তু সম্পূর্ণ ঠাকুরঘর মোটামুটি সাজিয়ে নিয়েছিলাম। দেখতে পাচ্ছ আমার সব কিছু রেডি, কারণ 11টার সময় কিন্তু ঠাকুরমশাই আসার কথা ছিল। সেই জন্য কিন্তু আমি এই দিকটা পুরো সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম, যাতে নাকি দেরি না হয় আর সব কিছু টাইমে করতে পারি। এবার 2 বছর হবে যে আমার বাড়িতে শিব বাবার পুজো হয়েছে, তাই আমি যতটুকু পেরেছি ঠাকুরের জন্য করেছি। আর আমার খুব আনন্দ হচ্ছিল যে আমাদের বাড়িতে পুজো হচ্ছে, কারণ গত বছরই আমার ভাসুর আমাকে আমাদের এই পৈতৃক ঠাকুরটা আমাকে দিয়েছিল। আর আমি কিন্তু খুব সুন্দর করে যত্ন সহকারে সাজিয়ে গুছিয়ে পুজো দিই। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার সাজানোটা কেমন হয়েছে। আসলে আমি যতটুকু পারি না, আমি ভাবি যে কি করে ঠাকুরকে আরও একটু সুন্দর লাগবে, আর একটু ইউনিক লাগবে। সেই জন্য এবার 3 রকম মালা দিয়ে ঠাকুরকে সাজিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই বলো যে কেমন হয়েছে। আর এই দেখো আমি কিন্তু শাড়ি পাল্টে চলে এসেছিলাম, আবারও শাড়ি পাল্টে আমি এখন একদম রেডি হয়ে গেছি, কারণ এখন কিন্তু পুরোহিত মহাশয়ের আসার টাইম হয়ে গেছিলো। যেহেতু শ্রাবণ মাস ছিল, আমি একটা সবুজ শাড়ি পরেছিলাম পুজো দেওয়ার সময়। আর এদিকে কিন্তু ভোগেরও তৈয়ারি শুরু হয়ে গেছিলো। আমার যা ভাসুর বসে আছে, আমার যা দেখতে পাচ্ছ লুচির জন্য আটা ময়দা বেলছে, আর এদিকে কিন্তু ব্রাহ্মণ ম্যাডাম ওদিকে রান্না করছে। এই ব্রাহ্মণ ম্যাডাম কিন্তু আমার স্টুডেন্ট যাই হোক, আর ইনার হাজবেন্ডই আজকে পুজো করবে। তো এই দুজন মিলে কিন্তু লেগে পড়েছে। আর এই দিকে দেখো নিচে কিন্তু খাবার দাবারের ব্যবস্থা চলছে। মাসিরা প্রথমে ঘরের খাবার রান্না করেছিল, তারপরে কিন্তু ওরা 12 বাড়ি খাবারটা রান্না করেছিল। তো দেখতে পাচ্ছ চারদিকে কিন্তু তড়িঘড়ি। ওদিকে আমার শাশুড়ি ম্যাডাম কি করছে কে জানে, উনিও পুরো ব্যস্ত। এই দেখো আবার ভিডিওতে পোজও দিচ্ছে। তারপর এদিকে দেখাচ্ছি সেদিন কি অবস্থা। ওদিকে দেখো মাসিরা কিন্তু অনেকটা কাটাকুটি করে রেডি হয়ে গেছে। এদিকে আমার হাজব্যান্ডকে আমি কিন্তু সাজিয়ে তুলেছিলাম এইভাবে। আমি বলেছিলাম আমি শাড়ি পরে বসবো, যেহেতু এবার পুজোটা আমি আর আমার হাজব্যান্ড দুজনে একসাথে করব। তা আমার শাশুড়ি মাকে বললাম যে কেমন সাজিয়েছি দেখো তোমার ছেলেকে। শাশুড়ি মা বললো খুব ভালো লাগে। এই অরেঞ্জ কালারের ধুতিটা আর এই ফেটটিটা কিন্তু আমি মার্কেট থেকে নিয়ে এসেছিলাম ওর জন্য। আমার ইচ্ছে ছিল যে ও ধুতি পরেই ঠাকুর পুজো দিতে বসুক।
তো দেখতে পাচ্ছ ঠাকুরমশাই কিন্তু পুজো করছে, আর এতটা শান্তি লেগেছে না যে কি বলবো। আর আমার ইচ্ছা আছে যে এইভাবেই প্রতি বছর আমি বাবার পুজো আমি আমার বাড়িতে করব। খুব ভালো লেগেছে, আমাদের আত্মীয় স্বজন সবাই এসেছিল। পুজোর পরে না আমি আর আমার হাজব্যান্ডের কিছু ফটো তুলে রেখেছিলাম। ছেলে যেহেতু স্কুলে ছিল সেজন্য ছেলের ফটো তোলা হয়নি, কিন্তু ছেলের জন্যই তো সব পুজো করা। এদিকে দেখতে পাচ্ছ আমার ননাস, যা, শাশুড়ি মা সবাই মিলে আমরা অনেকক্ষণ বসেছিলাম। আমরা দুজনে স্বামী স্ত্রী কিছু ফটো ভিডিও তুলেছিলাম। আর সবার প্রথমে কিন্তু ব্রাহ্মণদেরকে সেবা করিয়েছিলাম। দেখতে পাচ্ছ দুজনে স্বামী স্ত্রী ওনারাও, তো ওনাদেরকে ফার্স্টে সেবা করেছিলাম। তারপরে কিন্তু আস্তে আস্তে সব আমাদের ফ্যামিলি মেম্বার, আমার ভাগনা ভাস্তা সবাই মিলে খাওয়া দাওয়া করেছিল। এই আমার ভাগ্নি সবাই এসেছিল বাড়িতে, সবাই মিলে একটা খুব সুন্দর মাহল ছিল, খুব ভালো লেগেছিল। আমার ছেলে স্কুলে ছিল তাই তোমরা কিন্তু ওকে ভিডিওতে দেখতে পারছো না, কিন্তু ও স্কুল থেকে আসার পরে এত উৎসুক হয়ে ঠাকুরের কাজ করেছিল, যেরকম চেয়ার পাতা, তারপরে গেস্টদেরকে আসতে বলা, আপ্যায়ন করা, ওয়েলকাম করা, খুব আনন্দে ও কিন্তু কাজ করেছে। আর আমার ভাস্তা ভাগনারাও কিন্তু ভীষণ হেল্প করেছে। বাড়িতে একটা পুজো আর্চা হলে যেটা হয় সবাই মিলে একসাথে কাজ করে। তারপরে কিন্তু সবাই ভাত খেলেও আমি কিন্তু ভোগের প্রসাদ খেয়েছি, কারণ ভোগের প্রসাদ আমার কাছে অমৃত লাগে। এখানে কিন্তু আমি লুচি, পায়েস, খিচুড়ি, লাবড়া, তারপরে ভাজা সব কিছু, ফল নিয়েছিলাম, মিষ্টি নিয়েছিলাম। আর তখন যে খাওয়াটা খাচ্ছিলাম না, আমার কাছে একদম অমৃতের মতো লাগছিল। সব কিছু মিলে দিনটা আমাদের খুব ভালো কেটেছে। এদিকে আমার শাশুড়ি মা, যা, ভাগ্নি, দিদি, ভাই মানে আমার ননা সবাই কিন্তু খেতে বসে গেছিলো। আর কিন্তু দেখতে দেখতে আমার ছেলেও বাড়িতে চলে এসেছিল। আর দেখতে পাচ্ছ ওকে বিকালের জন্য আমি এই পাঞ্জাবিটা পরিয়েছিলাম, কিন্তু এই টুপিটা পরবে বলছিল, এত গরম তাই বললাম বাবা পরিস না, একটু ভিডিও করে দিচ্ছি তারপর রেখে দে। তো ও কিন্তু খুব এক্সাইটেড ছিল সবাইকে প্রসাদ দেওয়ার জন্য। আমি উপরে চলে গেছিলাম। ফার্স্টে আমার সব স্টুডেন্টরা এসেছিল। উপরে কিন্তু আমরা যেই প্রসাদটা দিয়েছি সেটা কিন্তু শুধু ভোগের প্রসাদ ছিল, ফল প্রসাদ, খিচুড়ি, পায়েস, যতটুকু ভোগের ছিল। আর কিন্তু 12 বাড়ি যে খাবারটা বানিয়েছিলাম সেটা কিন্তু আমি প্যাকেটিং করেছি। তাই তোমরা কিন্তু এখানে শুধুমাত্র চেয়ার দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কোনো টেবিল পাতা হয়নি। এখানে শুধুমাত্র আমরা সামান্য ভোগের প্রসাদ দিয়েছিলাম আর কিন্তু প্যাকেটিংয়ের ব্যবস্থা করেছিলাম। প্রত্যেকে যাওয়ার সময় প্যাকেটিং প্রসাদ নিয়ে গেছিলো, আর প্রত্যেকে প্রসাদের কিন্তু ভীষণ প্রশংসা করেছিল। পরে এটা শুনেও খুব ভালো লাগে। দেখতে পাচ্ছ আমার সব স্টুডেন্টরা এসেছে। প্রায় 4:30 5টা থেকেই কিন্তু প্রসাদ খেতে সবাই আসছিল, আর প্রায় 10:30 পৌনে 11টা অবধি কিন্তু সবাই প্রসাদ নিতে এসেছে। রাস্তা দিয়েও যারা যাচ্ছিল ওরাও প্রসাদ পেয়েছিল। খুব ভালো লাগছিল। ভগবানের কৃপায় সেদিন দিনটা খুব ভালো ছিল, কোনো বৃষ্টি হয়নি, কিছু হয়নি, সেজন্য খুব ভালো মতো করে আমরা সব কিছু করতে পেরেছি। আর ইচ্ছা আছে যে ভগবানের কৃপা যেন এভাবে আমাদের উপর সব সময় থাকে, যাতে নাকি আমরা প্রতি বছর এভাবে সুন্দরভাবে পুজো করতে পারি। আর সেই দিন পুরো দিনটা কিন্তু আমি শাড়ি পরেছিলাম, 4টে শাড়ি পরেছি। সকালে একটা লাল পাড়ে শাড়ি পরেছি, তারপর একটা হলুদ শাড়ি পরেছিলাম, আর তারপরে পরেছিলাম একটা সবুজ শাড়ি। আর বিকালের জন্য কিন্তু আমি এই বেগুনি কালারের শাড়িটা পছন্দ করেছিলাম। আমার শাড়ি পরতে ভীষণ ভালো লাগে, আর অনুষ্ঠানটা যেহেতু পুজোর, শাড়ি তো পরবই। তোমরা অবশ্যই জানিও যে আমার এই শাড়িটা কেমন লাগছে। আর সবাই আস্তে আস্তে এসেছিলো। শুরুর দিকে তো অনেকের সাথে ফটো ভিডিও তুলতে পেরেছি, বাট পরের দিকে না এতটা টায়ার্ড হয়ে গেছিলাম আমি যে আর ফটো ভিডিও তুলতে পারিনি। তো যাই হোক, আমার ভিডিওটা কিন্তু এতখানি থাকবে। আমার স্টুডেন্টরা এসেছিলো, আমি খুব খুশি ছিলাম। আমার ফ্রেন্ডসরা এসেছিলো, আত্মীয় স্বজন এসেছিলো, যাদের বলেছি প্রত্যেকেই এসেছে। সেজন্য সেই দিনটা কিন্তু আমার খুব ভালো কেটেছে। আর এই যে দেখতে পারছো আমার 2 খুদে স্টুডেন্ট, এরা কিন্তু আমার খুব ব্লগ দেখে, তাই ওদের নাম মেনশন না করলে কিন্তু নয়। খুব তাড়াতাড়ি ফিরবো নিউ ভিডিও নিয়ে। ওকে, বাই।